মিথ্যা কথা দুচুরি বলেছে না বলেছে? তো যা। রাসায়নিক সারের বাধ্যতামূলক ট্যাগিংয়ের ফলে গোঘাট ১ নম্বর ব্লকের অন্তর্গত কর্মতীর্থে ডেপুটেশন সমবায় সমিতি প্রাইভেট ডিলার এবং রিটেলারদের হুগলি জেলার গোঘাট ১ নম্বর ব্লকে রাসায়নিক সার ব্যবসার সাথে যুক্ত সমবায় সমিতি প্রাইভেট ডিলার এবং রিটেলারদের গ্রামীণ কৃষিজীবী কৃষকদের কৃষিকাজের জন্য রাসায়নিক সারের সঠিক মূল্য ছাড় যাতে দেওয়া যায় তার জন্য কৃষি আধিকারিক গোঘাট ১ নম্বর ব্লক কর্মতীর্থে ডেপুটেশন দিলেন। সরকার বাধ্যতামূলক ট্যাগিং ব্যবস্থা প্রত্যাহার করলে ব্যবসায়ীরা চাষিদের ন্যায্য মূল্যে ছাড় দিতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। সার উৎপাদনকারী সংস্থাগুলি যাতে ভবিষ্যতে কোনো প্রকার বাধ্যতামূলক ট্যাগিং ছাড়াই সার সরবরাহ করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেন। ডেপুটেশন অংশগ্রহণকারীরা বলেন, রাসায়নিক সারের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদনের খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সার আনার ক্ষেত্রে পরিবহন সমস্যা দেখা দিচ্ছে, ফলে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকেরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে বজায় ছিল এবং ব্যবসায়ীদের দাবি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। গোঘাট থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আজকে আমরা এসেছি যে গোঘাটে ১ নম্বর ব্লকে কর্মতীর্থ, এখানে কৃষি বিভাগ রয়েছে। এই কৃষি বিভাগে এখানে বিভিন্ন যারা ব্যবসায়ী রিটেলার তারা এসেছেন, তাদের সমস্যা হচ্ছে রাসায়নিক সার নিয়ে। এই রাসায়নিক সার বাজারে তারা বিক্রি করছেন, যেটা বিক্রি করছেন তাদের ক্রয় মূল্য যা অনেক বেড়ে যাচ্ছে, এতে তাদের আনা দেয়া এবং চাষিদের সঙ্গে একটা ঝামেলা হচ্ছে। ওনারা যারা কিনছেন তার ট্যাক্স, তার পরিবহন ক্ষমতা, পরিবহন, এখন যেহেতু আরামবাগ ব্রিজ বন্ধ, একলোকিও বন্ধ, তাহলে আমাদের যে গোঘাট থানার যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে এই যে রাসায়নিক সার আসতে অনেকটা খরচ হয়ে যাচ্ছে। এই খরচটা বহন করবে কে? এনাদের এই জন্যই দায়ী সরকারের কাছে যে ওনারা যাতে ন্যায্য মূল্যে রাসায়নিক সার পান এবং ন্যায্য মূল্যে ওনারা চাষিদিকে বিক্রি করতে পারবেন। তাহলে চাষিরা যারা ব্যবসায়ী তাদেরকে আর তারা দেখছে যে না, এরা কালোবাজারি করছে। এরা কালোবাজারি নয়, এরা হচ্ছে যেহেতু এনাদের একটা পরিবহন ক্ষমতা, পরিবহনের যে খরচ সেটা বেড়ে যাচ্ছে। তারপরে ওনারা যে পজ মেশিনে যেটা সমস্যা বললেন যে একরকম দাম বেরোচ্ছে, আবার আরেক রকমের দাম, মানে দু রকমের দাম হয়ে যাচ্ছে। তাহলে এই নিয়েও একটা চাষিদের মহলে কিন্তু ক্ষোভ বিক্ষোভ রয়েছে যারা চাষি, সেই হিসেবে ওনারা এসেছেন একটা স্থায়ী সমাধান করতে। এই আমাদের কৃষি বিভাগ কর্মতীর্থে গোঘাট ১ নম্বর ব্লকের, যাতে ওনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যাতে ওদের স্থায়ীভাবে সমস্যা দূরীকরণ হয়, ওনারা এই জন্য ডেপুটেশন দিলেন। এবং আজকের যিনি আধিকারিক ছিলেন, তিনি নিলেন এবং জমা দিলেন। পরবর্তী ক্ষেত্রে এনারা মিটিং করে ব্লক স্তরের সমস্ত প্রতিনিধি ডাকবেন এবং একটা আশ্বাস দিলেন যাতে এর সুষ্ঠু সমাধান হয়। আমিও চাইছি আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের তরফ থেকে ওনারাও ঠিক মতো করে জিনিসগুলো কিনতে পান এবং যারা চাষি আছেন, যারা চাষি তারাও যাতে সঠিক মূল্যে রাসায়নিক সার পান। কেন বুঝতে পারছেন, এখন ধান চাষের সময়, এখন এই যে চাষবাসের সময় চাষিরা তো সব দিকেই মরছে, রাসায়নিক সারে মরছে, বীজ কিনাতে মরছে, আবার প্রকৃতিও তাদের ডুবিয়ে দিচ্ছে। বুঝতেই পারছেন, যাতে এর সুষ্ঠু সমাধান হয় সেই আশা রেখে ভরসা রেখে আমি বললাম। আজকে আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, আমি সুব্রত নায়ক, নমস্কার। শুধুমাত্র ডিএপি এবং ইউরিয়া এই দুটো সারের ক্ষেত্রেই দেখেছি এমআরপিটা বাড়েনি। শুধুমাত্র এই দুটো নিয়েই কিন্তু বাজারে যত অশান্তি, বাকি যে সমস্ত সার আছে সমস্ত সারেরই এমআরপি বেড়েছে, সেগুলো নিয়ে অতটা সমস্যা নেই। বর্তমানে যে সমস্যাটা, কৃষিমন্ত্রী এসে যে দোকানে দোকানে ভিজিট করছেন, বলছেন যে ন্যায্য মূল্যে সার দিতে হবে, নাহলে লাইসেন্স জমা দিয়ে দেন, হাবি যাবি, এসব কথাগুলো বলছেন। তা ওনাকে এটুকুও আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যে ১৩৫০ টাকায় যে ডিএপি এমআরপি বলছেন, তার থেকে সেই ন্যায্য মূল্যে যেমন আমরা কিনতে পারি এবং ন্যায্য মূল্যে চাষিকে দিতে পারি। সর্বোপরি আগে আমাদেরকে তো দেবার ব্যবস্থা করা হোক, তারপর তো আমরা ন্যায্য মূল্য দিতে পারবো। ডিএপি বা ইউরিয়ার ক্ষেত্রে সেটা কোনোভাবেই ওনারা বাড়াচ্ছেন না, অথচ মুখে বলে যাচ্ছেন যে ন্যায্য মূল্যে চাষিকে সার দিতে হবে। কোম্পানি এর সাথে সাথে ট্যাগিং দিয়েও যাচ্ছে। এক বস্তা ডিএপির সাথে ৬০০-৭০০ টাকা ট্যাগিং, এক বস্তা ইউরিয়ার সাথে ৪০০-৫০০ টাকা ট্যাগিং। এটা চাষিকে বললে প্রথমে আমাদেরকে বলছে তোমরা চোর ডাকাত, আমরা কালোবাজারি করছি। হ্যাঁ, মাঝখানে যে রিটেলার আছে, কোম্পানি আছে, সরি রিটেলার নয়, ডিস্ট্রিবিউটার আছে, কোম্পানি আছে, তাদের তরফেও এই মেসেজটা যাক। আমাদের বক্তব্য এটাই, আমরা ন্যায্য মূল্যে পেলে আমরা ন্যায্য মূল্যে দিতে
রাজি একদম রাজি আছি 100%। এটুকুই সরকারের কাছে আপনারা কি চাইছেন বলুন? আমরা চাইছি যে এখন বর্তমানে যে সমস্যাটা শুধুমাত্র অনলি ফর ডিএপি আর ইউরিয়া, এই দুটি প্রোডাক্ট নিয়ে সমস্যা। ডিএপি আর ইউরিয়ার ডিএপি ইউরিয়া এটা সরকারের কাছে আমাদের যেটা চাহিদা, কোম্পানি লেভেল থেকে যেন এটাকে মনিটরিং করা হয়। ডিলার আর রিটেলার লেভেলে মনিটরিং করলে হবে না। আমরা কিনতে পারছি না, আমাদেরকে এমআরপির অধিক টাকা ব্যয় করে তবে মাল কিনতে হচ্ছে, এবং প্রয়োজনের যে মালটা প্রয়োজন ডিএপি বা ইউরিয়া, সেই মাল কিনতে গেলে মোটামুটি 1 থেকে 200 টাকা, 300 টাকা, 400 টাকা পর্যন্ত আমাদেরকে অন্যান্য সামগ্রী কিনতে হচ্ছে, যেটা চাষি ব্যবহার করতে চাইছে না। বাধ্যতামূলকভাবে ওর দাম ধরে নিতে হচ্ছে এবং প্রাইসটা এক্সিড করে যাচ্ছে মার্কেটে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের রিটেলার, ডিলার থেকে, হোলসেলার থেকে অনুরোধ, আপনারা কোম্পানি লেভেল থেকে এটা কন্ট্রোল করুন। আমরা আপনাদের সরকারের এই পদক্ষেপকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা কৃষককে ন্যায্য মূল্যে সার দিতে আমরা প্রস্তুত। আপনারা শুধু কোম্পানি লেভেল থেকে এটা আমাদেরকে কন্ট্রোল করে মালটা আমাদের কাছে পৌঁছে দিন, ন্যায্য মূল্যে পৌঁছে দিন। আমরা পৌঁছে দিয়ে যাচ্ছি, আমরা কালোবাজারি করছি না। জায়গাটা যেখান থেকে হচ্ছে সেই সঠিক জায়গাটা ধরে তারপরে আমাদেরকে সেইখানেতে সেই চার্জ করুন, সেটা আমরা মানে হাসি মুখে মেনে নেবো। কিন্তু আমরা না করেও কালোবাজারি হয়ে যাচ্ছে, এটাই আমাদের খারাপ লাগছে। ন্যায্য মূল্যে মাল কিনতে যাবো, ন্যায্য মূল্যে বিক্রয় করতে জায়গাটাই থাকছে না, আমরা বিক্রয়ের জায়গাটা বেঁধে দেওয়া হচ্ছে আমাদের। আমরা ন্যায্য মূল্যে ক্রয় বিক্রি করতে যাই।